আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 ব্যাচ তোমাদের সকলকে নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আমি তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। এবং তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের প্রথম তিনটি পাঠ, মানে শর্ট সিলেবাস অনুযায়ী প্রথম তিনটি পাঠ, বিশেষ করে দ্বিতীয় পাঠ এবং ষষ্ঠ এবং সপ্তম পাঠ নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা যদি আজকের এই ক্লাসটা আমার মনোযোগ দিয়ে করো এবং আমার যেগুলো আমি পড়াবো এগুলো যদি মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিলাম আজকের এই ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায়ের প্রথম তিনটি পাঠ থেকে তোমাদের পরীক্ষায় যদি সৃজনশীল আসে, এমসিকিউ অথবা অনুধাবনমূলক প্রশ্ন যেটাই আসুক, তোমরা 100 থেকে 100 ইনশাল্লাহ আনসার করতে পারবে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর আমি তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, আজকে আমাদের এই ক্লাসের পরে আমি এখানে এই বোর্ডে যা কিছু পড়াবো সবকিছুই ক্লাসের পরে আমাদের রেকর্ডেড ক্লাস আমাদের ইউটিউবে এবং পেজে দেওয়া থাকবে। পেজের মধ্যে আমাদের এই নলেজ পয়েন্ট একাডেমির পেজে আমাদের এই ক্লাসের পিডিএফ লিঙ্ক এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে ইনশাল্লাহ। তোমরা সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নিবে। আচ্ছা দেখো, আজকে আমরা ইসলাম শিক্ষা পার্ট 1 প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা প্রথমে যদি চলে যাই, দেখো আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ শব্দটা হচ্ছে বহুবচন, এটার এক বচন হচ্ছে আকিদা। দেখো এই যে আকাইদ শব্দ, এটা হচ্ছে বহুবচন, এটার এক বচন হচ্ছে আকিদাতুন। আর এটার অর্থ হচ্ছে বিশ্বাস। তোমরা সবাই জানো যে আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস। তার মানে আকাইদ শব্দটা বহুবচন, তার এক বচন হলো আকিদা। এই কথাটা তোমরা মনে রাখবে। আর ইসলামের দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে প্রায়োগিক দিক, আরেকটি হচ্ছে আপনার একটি হচ্ছে প্রায়োগিক। দেখো ইসলামের দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে বিশ্বাসগত দিক, আরেকটি হচ্ছে প্রায়োগিক দিক। বিশ্বাসগত দিক মানে আমরা যেটা আমাদের ভিতরে ধারণ করি, যেটা আমরা বিশ্বাস করি, এটা হচ্ছে বিশ্বাসগত দিক। আর প্রায়োগিক হচ্ছে আমরা যেটা ধারণ করি, ধারণ করার পরে আমাদের বাস্তব জীবনে যেটা প্রয়োগ করি, এটা হচ্ছে প্রায়োগিক দিক। তার মানে পরীক্ষায় আসে যে ইসলামের দিক কয়টি, মনে রাখতে হবে ইসলামের দিক দুইটি। একটি হচ্ছে আপনার কি বলে বিশ্বাসগত দিক, আর একটি হচ্ছে প্রায়োগিক দিক। তো বিশ্বাসগত দিক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানে ইসলামের মৌলিক যত দিককে, যত বিষয়কে আমরা বিশ্বাস করি, এগুলো হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক। আর ইসলামের এই বিশ্বাসগত দিক যেটা, ইসলামের বিশ্বাসগত দিকটাই হচ্ছে আকাইদ। ঠিক আছে, ইসলামের বিশ্বাসগত দিকটাই হলো আকাইদ। আর হচ্ছে প্রায়োগিক দিক। প্রায়োগিক দিক হলো, দেখো আমরা বিশ্বাস করি নামাজ, আমরা বিশ্বাস করি রোজা, আমরা বিশ্বাস করি হজ, এটা ফরজ করতেই হবে, হজ ও ওয়াজিব। যারা সাহেবে নিসাব, যাদেরকে আল্লাহ আপনার কি বলে পর্যাপ্ত মূল্যের সম্পদ যাদের আছে তারা হজ করবে, তাদের উপরে হজ করা ওয়াজিব। নামাজ আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, তারপরে সুন্নত মুস্তাহাব, এই যে এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু নামাজ পড়া মানে বাস্তব জীবনে নামাজ পড়া, এটা হচ্ছে প্রয়োগ করা। রোজা রাখতেছো, এটা এটা তুমি প্রয়োগ করতেছো। হজ আদায় করতেছো, এটাও তুমি প্রয়োগ করতেছো। তার মানে দুইটি দিক, একটা হচ্ছে বিশ্বাসগত দিক, আর একটা হচ্ছে প্রায়োগিক দিক। তো তোমাদের পরীক্ষায় এই প্রথম যতটুকু, যে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন থেকে পরীক্ষায় আকিদা এটার অর্থ অথবা এক বচন অথবা বহু বচন এটা আসে। আর এরকম ভাবে প্রশ্ন হয় যে নিচের কোনটি প্রায়োগিক দিক, যে নিচের কোনটি ইসলামের প্রায়োগিক দিক। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আর হচ্ছে নামাজ। তাহলে প্রায়োগিক দিক হলো নামাজ। আমরা নামাজ শুধু বিশ্বাস করি, বসে থাকি না, আমরা নামাজ আদায় করি। তার মানে নামাজ হচ্ছে ইসলামের প্রায়োগিক দিক। এই প্রথম অধ্যায়ের এই আকাইদ ও নৈতিক জীবন থেকে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো যদি তোমরা মনে রাখো, ইনশাআল্লাহ অতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। মানে প্রথম এই আকাইদ ও নৈতিক জীবন থেকে। তারপরে দেখো আমরা পাঠ 2 চলে যাই। তোমাদের শর্ট সিলেবাসে যেহেতু প্রথম অধ্যায়ের পাঠ 1 ইসলাম নাই, আমরা পাঠ 2 চলে যাই। তোমাদের পাঠ 2 কি আছে দেখো, বইয়ের মধ্যে ঈমান। ঈমান অর্থ কি? ঈমান অর্থ হলো বিশ্বাস। দেখো এই যে ঈমান, ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। আর ঈমান শব্দের মূল ধাতু হচ্ছে আমনুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় অনেক বেশি আসে যে ঈমান শব্দের মূল ধাতু কি। ঈমান শব্দের মূল ধাতু হচ্ছে আমনুন, মানে ঈমান অর্থ বিশ্বাস, আর ঈমান শব্দের মূল ধাতু হচ্ছে আমনুন। আমনুন অর্থ হচ্ছে বিশ্বাস। দুইটার মূল ধাতু মানে শব্দ যেটা, মাজদার যেটা, এটাকে বলা হয় যেমন আল ঈমান,
আল ইমান আমরা যদি এখানে লিখি, দেখো আল ইমান, এটাকে আরবিতে ব্যাকরণিক ভাষায় বলা হয় মাজদার। আর এটার মূল মাদ হচ্ছে, এটার মূল অক্ষর হচ্ছে আমনুন। আমনুন, দেখো দুইটার মূল মাদ এবং হচ্ছে কি, মানে ইমানের মূল মাদ হচ্ছে কি আমনুন, আর দুইটার অর্থ এক, অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস করা, অর্থ একই। আচ্ছা, এখন দেখো, তো যার ইমান আছে তাকে বলা হয় মুমিন, যে ব্যক্তির ইমান আছে তাকে বলা হয় মুমিন। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমাদের স্টুডেন্টরা পরীক্ষায় ইসলাম শব্দের অর্থ, অনেক স্টুডেন্ট আছে যারা ইসলাম শব্দের অর্থ শান্তি 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 দিয়ে দেয়। মনে রাখবা, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, আর ইসলাম শব্দের মূল ধাতু হচ্ছে সিলমুন। দেখো আমি যদি দেখি এখানে, আহ ইসলাম এই শব্দটা হচ্ছে মূল শব্দ মাজদার, আর এটার মূল মূল ধাতু হচ্ছে সিলমুন। সিলমুন, ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর সিলমুন অর্থ শান্তি। এগুলা তোমার মনে রাখবা, ইসলাম অর্থ আত্মসমর্পণ, সিলমুন অর্থ শান্তি, ইমান অর্থ বিশ্বাস, আর ইমানের মূল ধাতু হচ্ছে আমনুন। আর যার যে ব্যক্তির ইমান আছে তাকে বলা হয় মুমিন। এই জিনিসগুলা তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো ইমানে মুফাসসাল, এখন ইমানের যে মৌলিক দিকগুলো আছে, এখন কি পড়লে আমরা ইমানের মৌলিক দিকগুলো জানতে পারবো? মনে রাখবা, ইমানের যেই মৌলিক দিক বা ইমানের মৌলিক দিকগুলো একত্রে ইমানে মুফাসসালের মধ্যে বর্ণিত হয়েছে। দেখো আমরা সবাই ইমানে মুফাসসাল জানি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রাসূলিহি, এবং সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আপনার পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো হোক কিংবা তকদিরের মন্দ, যেটাই হোক তকদিরের ভালো এবং মন্দ এটা আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তারপরে একদম লাস্ট এটা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, এটাও আপনার কি ইমানের মৌলিক বিষয়ের যে 7টা দিক তার মধ্যে একটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান। এখন তোমাদের পরীক্ষার মধ্যে ইসলামের ইমানের যে মৌলিক দিক, এই ফাঁকে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, মনে রাখবা, ইমানের দিক তিনটি, ইমানের দিক তিনটি, আর ইমানের আপনার মৌলিক বিষয় 7টি। আমরা জানি ইসলামের দিক 2টি, যদি পরীক্ষায় আসে ইসলামের দিক কয়টি, তখন দিবা 2টি। একটি হচ্ছে আহ একটি হচ্ছে বিশ্বাসগত দিক, আর আরেকটি হচ্ছে প্রায়োগিক দিক। আর যদি পরীক্ষায় আসে যে ইমানের দিক কোনটি, দিক কয়টি, তখন দিবা 3টা। একটা হচ্ছে অন্তর বিশ্বাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মৌখিক স্বীকৃতি, তৃতীয় হচ্ছে তদ অনুযায়ী আমল করা। আর যদি বলে ইমানের মৌলিক বিষয় কয়টি, মনে রাখবা ইমানের মৌলিক বিষয় কয়টি যখন বলবে তখন হবে 7টি। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষা আসে যে ইমানের সর্বপ্রথম দিক কোনটি। এই যে দেখো, আমাদের ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান দিক হচ্ছে আপনার কি আল্লাহ তাআলার উপর বিশ্বাস। এটা পরীক্ষায় অনেক বেশি আসে, এটা জ্ঞানমূলকের মধ্যেও আসে, এমনকি এমসিকিউ আকারেও তোমাদের পরীক্ষায় এটা খুবই বেশি আসে। আচ্ছা, তারপরে এই যে আমরা বলেছিলাম যে তকদিরের আহ ভালো মন্দের প্রতি বিশ্বাস। এখন তকদির কি? তকদির শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। দেখো তকদির, আচ্ছা দেখো, তকদির অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ বা ভাগ্য। মানব জীবন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইহকালীন জীবন আর একটা হচ্ছে পরকালীন জীবন। তোমরা এই তকদির শব্দের অর্থ যেটা, আহ, এই তকদির শব্দের অর্থ তোমরা মনে রাখবে যে তকদির অর্থ হচ্ছে ভাগ্য বা পরিণাম। এই অতটুকু আমাদের ইমান থেকে অতটুকুই মনে রাখলে হবে, এর চেয়ে বেশি আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, তারপর দেখো ইনশাআল্লাহ আমরা এখন আহ, কুফর, ইমানের অন্যতম একটা দিক হচ্ছে কুফর। মনে রাখবা, আমরা এতক্ষণ পড়লাম ইমান, এই ইমানের বিপরীত হচ্ছে কুফর। মনে রাখতে হবে ইমানের বিপরীত হচ্ছে কুফর, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আচ্ছা দেখো, যে ইমান কুফর, কুফর অর্থ কি? কুফর অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা। আর কুফর হলো ইমানের বিপরীত, এটা পরীক্ষা অনেক বেশি আসে, এটা মনে রাখতে হবে। কুফর হলো ইমানের বিপরীত, কুফর হলো ইমানের বিপরীত, আর শিরক হলো তাওহীদের বিপরীত, এটা অবশ্যই তোমরা মনে রাখবে।
তারপরে দেখো, যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফের। কাফের অর্থ হচ্ছে অবিশ্বাসী। যে অবিশ্বাস করে সে হচ্ছে অবিশ্বাসী। ইমান, যার ইমান আছে সে হচ্ছে বিশ্বাস, মানে ইমান অর্থ বিশ্বাস, যার ইমান আছে তাকে বলা হয় মুমিন। মুমিন অর্থ বিশ্বাসী। ঠিক তেমনি কুফর অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা। আর যেই ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফের। কাফের অর্থ হচ্ছে অবিশ্বাসকারী। আচ্ছা, এটা মনে রাখবা। আর তোমার পাঠ্য বইয়ের আলোকে 8 ভাবে মানুষ কুফরিতে লিপ্ত হতে পারে। কতভাবে? পাঠ্য বইয়ের আলোকে, তোমার পাঠ্য বইয়ের আলোকে মানুষ 8 ভাবে কুফরিতে লিপ্ত হতে পারে, এরকম প্রশ্ন আমি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে দেখেছি। আচ্ছা, তারপর ইনশাল্লাহ এই কুফর থেকে এগুলি মনে রাখবা। আর তোমাদের পরীক্ষায় দেখো, সৃজনশীলের জন্য তোমরা যে জিনিসগুলো মনে রাখবা, আমাদের স্টুডেন্টরা কোনটা শিরক থেকে আসে, কোনটা কুফর থেকে আসে, তারপরে গুলাই ফেলে কোনটা নিফাকি থেকে আসে, এগুলো আমাদের স্টুডেন্টরা মনে রাখতে পারে না। দেখো, সৃজনশীলের জন্য তোমরা মনে রাখবা, অর্থটা মনে রাখবা। ধরো তোমাদের সৃজনশীল পরীক্ষা আসলো, 2টা চরিত্র তুলে ধরছে। এই 2টা চরিত্রের মধ্যে এমন একটা চরিত্র তুলে ধরলো যে ইসলামের যেই ফান্ডামেন্টাল এক্সপেক্ট, যেগুলো ইসলামের মৌলিক মৌলিক যে বিষয়, যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস না করে, খেয়াল করো, এরকম একটা চরিত্র যদি তুলে ধরে যে ইসলামের মৌলিক বিষয়গুলোর যে কোনো একটি বিষয়কে সে বিশ্বাস করতেছে না, এরকম যদি হয়, অবিশ্বাস যদি হয়, তাহলে তার নিঃসন্দেহে লিখে দিবা যে উদ্দীপকে উল্লিখিত উমকের কাজটি কুফরের সাথে মিল রয়েছে, কারণ সে অবিশ্বাস করেছে। আচ্ছা, তারপরে আর দেখো, শিরক, আমরা যদি শিরক থেকে আসি, শিরক অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা। তো তোমাদের পরীক্ষার মধ্যে যদি আসে যে এরকম একটা চরিত্র তুলে ধরলো যে আল্লাহ তাআলার সাথে কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলার সাথে সে অংশীদার সাব্যস্ত করলো বা অংশীদার সাব্যস্ত করেছে, এরকম একটা যদি চরিত্র থাকে, সেক্ষেত্রে তোমরা দিবা শিরকের সাথে মিল রয়েছে। অবিশ্বাস যদি থাকে তাহলে দিবা হচ্ছে কুফর। আর যদি অংশীদার সাব্যস্ত করা হয়, তখন এটা চোখ বন্ধ করে ঘতে অথবা ঘতে, মানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যদি চায় যে কিসের সাথে মিল রয়েছে, এটা অবশ্যই কিসের সাথে মিল রয়েছে, এটা সঠিকটা যদি তুমি দিতে না পারো, ধরো শিরকের সাথে মিল রয়েছে তুমি দিয়েছো কুফরি, অথবা কুফরির সাথে মিল রয়েছে তুমি দিয়েছো শিরকি, এরকম যদি পরীক্ষায় দিয়ে দাও, মনে রাখবা 3 থেকে 1 মার্কস তুমি পাবা না নিঃসন্দেহে। আর কিসের সাথে মিল রয়েছে, এটা যদি তুমি পরীক্ষায় দিতে পারো, কিসের সাথে মিল রয়েছে এটা যদি ওকে হয়, তাহলে তুমি 3 থেকে নিঃসন্দেহে 2 পাবা। আর যদি সৃজনশীল লেখার যেই সিস্টেম, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা যদি তোমাদের রেসপন্স ভালো পাই, ইনশাল্লাহ আমরা আমাদের এই ধারাবাহিক এই ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। এমনকি তোমরা পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষাতে সৃজনশীল কিভাবে লিখতে হবে, এই সৃজনশীল লেখার নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব, দেখিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, তারপর দেখো, এই কুফুরির থেকে এগুলোই মনে রাখলে হবে। আচ্ছা, এখন তোমার পাঠ্য বইয়ের আলোকে মানুষ কতভাবে কুফুরিতে লিপ্ত হতে পারে? 8 ভাবে। কুফুরি অর্থ হচ্ছে অবিশ্বাস করা, অস্বীকার করা। যে কুফুরি করে সে কাফের। কাফের অর্থ হচ্ছে অবিশ্বাসী। বাস, এগুলো মনে রাখলে হবে। আর কুফর, কুফর হচ্ছে ইমানের বিপরীত। আমরা প্রথমে ইমান পড়লাম, তারপরে কুফুরি পড়লাম, একটা আরেকটার বিপরীত। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো, কুফুরির থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, যেটা পরীক্ষায় অনুধাবনমূলক। তোমরা জানো তোমাদের পরীক্ষায় 100 মার্কসের মধ্যে 20 মার্কস আছে অনুধাবন, যে 15টা আপনার অনুধাবন থাকে, তার মধ্যে 10টা দিতে হয়, প্রত্যেকটা 2 মার্কস করে। তার মধ্যে একটা, এই যে কুফর সম্পর্কে লেখো, এটা পরীক্ষা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কুফর সম্পর্কে লিখবা, যে মানুষ কুফরিতে যখন লিপ্ত হয় তখন তার কি কি হয়, এগুলা তোমরা অবশ্যই মনে রাখবে। এমনকি তোমরা আমাদের এই পিডিএফ তার পাশাপাশি পাঠ্য বইয়ের কুফুরের কুফল সম্পর্কে অনেকগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, কষ্ট করে এগুলা একটু পড়ে নিবা ইনশাল্লাহ, তাহলে তোমাদের এই কুফুর থেকে অনুধাবন মূলকের যে প্রস্তুতি সেটা হয়ে যাবে। তারপর দেখো, আজকে আমাদের একদম লাস্ট যে পার্টি আলোচনা করব, এটা হচ্ছে শিরক। দেখো শিরক, আচ্ছা, দেখো, এই যে শিরক, শিরক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, মানে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে, এটা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে হোক, তার আল্লাহ তাআলার আপনার কি বলেন, আল্লাহ তাআলার যত তার জাত এবং সিফতের সাথে, মনে রাখবা, আল্লাহ তাআলার জাত এবং সিফতের সাথে যদি কেউ কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে বা অংশীদার করে, অথবা আল্লাহ তাআলা ছাড়া, দেখো, সিজদার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এখন কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করে, তাহলে কুফরিতে লিপ্ত হবে। দেখো, পরীক্ষায় শিরক থেকে কিরকম প্রশ্ন আসে আমি এটা বলবো ইনশাল্লাহ। তারপরে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য কিছু প্রাথমিক আলোচনা করে নেই। দেখো, শিরক হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। আর যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাকে বলা হয় মুশরিক। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে শিরক হলো তাওহীদের বিপরীত। শিরক কিসের বিপরীত? তাওহীদের বিপরীত। আর
কুফরি হচ্ছে ইমানের বিপরীত। তারপর দেখো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো আল্লাহ তাআলার সাথে 4 ধরনের শিরক হতে পারে। আর সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এটা সূরা লোকমানের আয়াত। আমি এটা এটা তোমাদের কোন সূরার আয়াত এটাও আসতে পারে, এমনকি এটাও আসতে পারে যে সবচেয়ে বড় জুলুম কি, পরীক্ষা এ আকারেও আসতে পারে। অতএব তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবা যে সবচেয়ে বড়, আমরা জানো কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, ইন্না নিশ্চয়, আর শিরকা শিরক, লা জুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। জুলুম মানে অত্যাচার আর কি। তারপর দেখো এই যে আল্লাহ তাআলা কখনো শিরক ক্ষমা করবেন না। পরীক্ষায় যখন আসে যে আল্লাহ তাআলা কিসের গুনাহ ক্ষমা করবেন না, এটা অবশ্যই 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 শিরক দিয়ে দিবে। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহকে ক্ষমা করেন না। হ্যাঁ, ক্ষমা করেন, তবে এটার জন্য দরকার তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো আপনার নেক আমল করি, নেক আমলের করার কারণে মানুষের এই নেক আমলগুলো ওই গুনাহগুলো ঝরে যে নেক আমল আল্লাহ তাআলা পূর্ণ করে নেন। কিন্তু যেগুলা খুব বড় গুনাহ, গুনাহে কাবিরা যেগুলা, এগুলো তওবা ছাড়া আপনার ক্ষমা হয় না। তার মধ্যে অনেকগুলা আপনার কবিরা গুনাহ আছে, তার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা। যে শিরক করে সে হচ্ছে মুশরিক। এবার দেখো আমরা 3টা পাঠ করছি। প্রথম হচ্ছে ঈমান। ঈমান অর্থ বিশ্বাস, যার ঈমান আছে তাকে বলা হয় মুমিন। মুমিন অর্থ বিশ্বাসী, ঈমান। তারপর আমরা পড়েছি কুফর। কুফর অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা। যেই ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফের। কাফের অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। তারপর আমরা পড়েছি শিরক। শিরক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। আর যেই ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। মুশরিক অর্থ হলো অংশীদার সাব্যস্তকারী। এগুলো মনে রাখবে ইনশাল্লাহ। আর যেগুলো আমি এখানে পড়িয়েছি আমাদের ক্লাসের পরে আমরা এই ডিসক্রিপশন বক্সে এবং আমাদের আমাদের পেজের মধ্যে এটার পিডিএফ আকারে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওখান থেকে সংগ্রহ করে নিবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে কোনো কিছুই তার সদৃশ নয়। এটা কোরআন শরীফের একটা সূরার আয়াত, লাইসা কামিসলিহি শাই। লাইসা কামিসলিহি শাই, এটার অনুধাবন হচ্ছে একটা, যে কোনো কিছু আল্লাহ তাআলার সদৃশ নয়। এই ব্যাখ্যাটা পরীক্ষায় অনেকবার আসে এবং অনেক বেশি আসে। এটা তোমরা অবশ্যই, কোনো কিছু তার সদৃশ নয়, এটার ব্যাখ্যাটা পরীক্ষা অনেক বেশি আসে। আচ্ছা, এবার দেখো, এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো অনুধাবনমূলক সম্পর্কে জানলাম, বা অনুধাবন কেমন আসতে পারে, বা জ্ঞানমূলক অথবা এমসিকিউতে কি কি আসতে পারে এগুলো আমরা জেনেছি, কিন্তু শিরক থেকে সৃজনশীল কিরকম ভাবে আসে। দেখো, আমরা শিরক মানে কি, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। এখন আমি যদি তোমাদেরকে একটা শিরকের একটা সৃজনশীল, একটা নমুনা সৃজনশীল দল আমি তোমাদেরকে বলে দিই। ধরো দুইজন বন্ধু কি করলো, ধরো দুইজন বন্ধু, একজনের নাম আমরা এক্স দিই আর আরেকজনের নাম আমরা ওয়াই দিই। হ্যাঁ, আচ্ছা, দুইজন বন্ধু, ধরো একজনের নাম এক্স আর একজন বন্ধু ওয়াই। তারা দুইজন কোথায় গেল? তারা দুইজন সিলেটে হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে ঘুরতে গেল। আমরা যাই না শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে, বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই যেগুলো আমাকানে মুকাদ্দাসা, আমরা ওখানে ঘুরতে যাই। এবার এখন আমরা যে কি করব, সেখানে সর্বোচ্চ জিয়ারত করতে পারবো। যে কোনো কবরে অথবা আমরা যেখানে যাই সেখানে আমরা জিয়ারত করতে পারবো। কিন্তু এই এক্স কি করলো, সে মাজারের মধ্যে যে জিয়ারত করলো, জিয়ারত করার পাশাপাশি সে তার মাথা এবং কপালকে ঝুঁইয়ে মাজারের মধ্যে সিজদা করলো। এমনকি তার এই আচরণটি দেখে ওয়াই বলল যে তুমি যে কাজটি করেছো এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত নয়, বা ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন দেয় না। এক্স কি করেছে, সে মাজারে যে সিজদা করেছে। তো সে আমরা জানি যে সিজদার একমাত্র মালিক আল্লাহ তাআলা। এটার অংশ, সিজদার অংশ আর কাউকে দেওয়া যাবে না। কিন্তু এক্স কি করেছে, সে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে সিজদা করে দিছে। এই পরীক্ষায় এই অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে উল্লিখিত বর্ণিত এক্স এর কাজটি কিসের সাথে মিল রয়েছে। তো সে কি করেছে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে আরেকজনকে সিজদা দিয়েছে। তার মানে তার কাজটির সাথে আপনার শিরকের মিল রয়েছে। এখানে তুমি কুফরি দিলে হবে না, এখন কুফরি থেকে কেমন আসতে পারে, আমরা একই দিন ধরো এক্স এবং ওয়াই, তারা দুইজন নামাজ পড়ে, হজ করে, যাকাত করে এবং ইসলামের সকল বিধিবিধান মেনে চলে। কিন্তু এই ওয়াই যে সে ওয়াই কি করে না, ধরো সে তকদিরের উপরে বিশ্বাস করে না।
অথবা মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করো না এবং সে মনে করে যে মানুষ মরে গেলে পচে যাবে, গলে যাবে, এমনকি মানুষকে আবার তোলা, পুনরুত্থান করা এটা কখনো সম্ভব নয়। তো এই কথাটি জানতে পেরে এক্স কি করলো, তার বিরোধিতা করলো এবং কি তাকে আখিরাত অথবা পরকাল সম্পর্কে তাকে ধারণা দিল, অথবা পরকালের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে সে বলল। এ পরীক্ষায় আসতে পারে যে মিস্টার এক্স এর কাজটি কিসের সাথে মিল পাওয়া যায়। তো এক্স কি করেছে, সে তকদিরের প্রতি ভালো, তকদিরের উপরে বিশ্বাস অথবা মৃত্যুর পরে পুনরুত্থানকে সে অস্বীকার করেছে। মনে রাখতে হবে, অস্বীকার করেছে, তার মানে আমরা জানি কুফরও তো অস্বীকার করা। তো ওয়াই কি করেছে, অস্বীকার করেছে, তার মানে তার কাজটি কুফরের সাথে মিল রয়েছে। অতএব আমরা যদি অর্থটা ভালো করে জানি, অর্থ জানলে, মনে রাখবা, অর্থ জানলে তুমি সংজ্ঞাও পারবা, অর্থ জানলে তুমি অনুধাবনের, প্রয়োগের এবং উচ্চতর দক্ষতার অ্যান্সারও করতে পারবা। অতএব আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আসো, আমি আশা করবো তোমরা আজকের এই ক্লাসটা খুবই ভালোভাবে করেছো এবং এই তিনটা পার্ট থেকে আমি তোমাদেরকে বললাম একদম 100% গ্যারান্টি, এর বাইরে আর কোনো এমসিকিউ জ্ঞানমূলক আসবে না। এই তিনটা পার্ট থেকে আমি যা দিছি, আমি বললাম আসবে না, কথা দিলাম তোমাদেরকে। এমন কি আমি যদি তোমাদের রেসপন্স পাই, ইনশাল্লাহ দেখবা তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে। এবং আমি বললাম তোমাদের 30টা এমসিকিউ থেকে মিনিমাম এট লিস্ট 28 থেকে 29টা তোমাদের হবে ইনশাল্লাহ। সবগুলো ক্লাস যদি তোমরা রেগুলার ইনশাল্লাহ করো, আমরা আশা করবো তোমরা আমাদের এই ক্লাসটা করবে এবং ভালোভাবে রেসপন্স করবে। এবং আমাদের এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স এবং আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে নলেজ পয়েন্ট একাডেমিক, ওখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমাদের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।